চলতি শীতের মৌসুমে বিয়ের ধুম খানিকটা বেশি লেগেছিল। শোবিজ অঙ্গনও পিছিয়ে ছিল না। অনেক তারকারা আবার এর মাঝে চুপিসারেও বিয়ে সেরে নিয়েছেন। জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসানের ক্ষেত্রেও অনেকটাই কি এমন? না, ঠিক চুপিসারে নয়। বিয়ের আয়োজনের সুসংবাদটি জানাতে পিছপা হননি তাহসান। আদতে কোনো রকমের পূর্বাভাস ও গুঞ্জন না থাকায় ভক্তরাও রীতিমতো অবাক বনে গেছেন। অনেকে তো বিশ্বাসই করতে পারছেন না। তাই বলে অনুরাগীদের এভাবে চমকে দেবেন তাহসান? একে তো ভক্তরা যেমন অবাক, তেমনি উচ্ছ্বসিত ও আনন্দিতও বটে। প্রাক্তন স্ত্রী মিথিলা যখন তাহসানকে ছেড়ে চলে যান, তখন তাহসানের অনুরাগীরাও বিষয়টি ভালোভাবে নেননি। তারাও আশাহত হন তাহসানের সংসার ভেঙে যাওয়াতে। তাহসানের একটি বহুল জনপ্রিয় আলো গানের কথা মনে আছে নিশ্চয়ই। সে গানের একটি কথা, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, রটে গিয়েছিল সবার মুখে মুখে। সে থেকে অনুরাগীদেরও প্রার্থনা ছিল একদিন না একদিন নিশ্চয়ই চাঁদের আলো খুঁজে পাবেন তাহসান। অবশেষে ঠিক তাই ঘটল। দীর্ঘদিন সিঙ্গেল থাকার পর অবশেষে রোজা আহমেদের সঙ্গে গাঁট ছাড়া বাঁধলেন তিনি। ও হ্যাঁ, রোজা আহমেদ। এই মুহূর্তে তাহসানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসা এই নারীকে নিয়ে চর্চা তুঙ্গে। কেনই বা হবে না? অনুরাগীদের কাছে যেন তিনি সেই তাহসানের চাঁদের আলোতে পরিণত হয়েছেন। তাই তো সামাজিক মাধ্যমের পাতায় স্ক্রল করতেই চোখে পড়ছে তাদের শুভাকাঙ্ক্ষীদের পোস্ট, যেখানে নেটিজেনরা তাদের বিয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে উল্লেখ করেছেন, অবশেষে চাঁদের আলো খুঁজে পেলেন তাহসান। তাহসানের নব্য স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে হয়তো এখনও অনেকেই স্পষ্ট নন। বাংলাদেশের বরিশালে বেড়ে ওঠা রোজা আহমেদ বর্তমানে ক্যারিয়ার গড়েছেন মার্কিন মুলুকে। রোজা পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর। পড়াশোনা শেষ করে কসমেটোলজির লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন। প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। এছাড়াও আন্তর্জাতিক মানের মেকআপের কাজ করায় তার সুখ্যাতি রয়েছে। রোজার বিজনেস পেজে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি। তার ফেসবুক পেজ রোজাস ব্রাইডাল মেকওভার পেজে অনুসারীর সংখ্যা 9 লাখের উপরে। তবে তার ব্যক্তিগত অ্যাকাউন্ট বেশ সাদামাটা, মাত্র অল্প কয়েকজন অনুসারী সেখানে। তার পছন্দের সঙ্গীত শিল্পী খোদ তাহসানি। বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পছন্দ করেন রোজা। মার্কিন মুলুক, কানাডা তো বটেই, দেশের বিভিন্ন দর্শনীয় স্থানেও ভ্রমণ করেছেন তিনি। সাজেক, নাফাখুম, রাঙামাটিতেও বেড়াতে গেছেন দেশে থাকতে। শুধু তাই নয়, রান্নাবান্নাতেও পটু এই মেয়ে। চুইঝাল, বিরিয়ানি, পিজা, জিলাপি, কাঁকড়ার মতো আইটেমও নিজ হাতে রান্না করেন তিনি।